হ্যালো এভরিওয়ান, আমি ববিতা। আমার নন্দী সিরিয়াল চ্যানেলে অনেক স্বাগত। নতুন একটা সকাল, নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি আছি। তো সকালবেলা যে বাসি কাজ থাকে সব কমপ্লিট। এখন রান্নাবান্নার দিকে যাব, প্রায় 10টা বাজতে যায়। আর এখানে একটু আসলাম হচ্ছে নারকেল তেল মাথায় দেবো। আর নারকেল তেল শীতকালে জমে যায়। আর রোদ এখন খুঁজছি, রোদ আমাদের সাথে লুকোচুরি খেলছে, ঠিক আছে? এখানে রোদ চলে গেছে, বাইরে রোদ এখনও আসেনি, একটু পরে আসবে, বেলায় আবার দেবো। আর এখানে দুদিন ধরে কমলা লেবু খেয়ে খেয়ে খোলাগুলোকে জমিয়ে রেখেছি। দেখি মুখের একটা কিছু বানানো যায় নাকি, ফেস প্যাক শুকিয়ে নিই ভালো করে, তারপরে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগে, স্কিপ না করে, ঠিক আছে? ভিডিওটার সঙ্গে থাকো। আর ঠান্ডা পড়ছে বলে দেখো, আমার ঠান্ডা এমনিতেই কম, আমি শীত কাতরে নয়, কিন্তু খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা দুদিন ধরে খুব পরিমাণে পড়েছে। আর গুডুরের জুতোগুলো ধুয়েছিলাম, শুকিয়ে গেছে, এগুলো এখন ঘরে নিয়ে যাবো। তো রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্না বসিয়ে দিয়েছি, জলখাবার খাওয়া হয়ে গেছে। আর আজকে শনিবার, তো শনি মঙ্গলবার একটু পোড়া ধরা খেলে ভালো। শনি মঙ্গলবারই আমি বেগুন টেগুন পোড়াই। তো এবার শীত পড়ার পর থেকে একদিনে বেগুন পোড়া খাওয়া হয়নি। তো কর্তামশাই বললো আজকে তো শনিবার, তাহলে আজকে একটু বেগুন পোড়াও। আজকে পেঁয়াজ দিতে পারবো না, তাছাড়াও খেলো কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে মাখবো। আর একটা টমেটো পোড়াচ্ছি তার সঙ্গে মাখার জন্য। টমেটো পোড়াও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এইদিকে দেখো মূলো শাক ভাজা বসিয়েছি। এই যে মূলো শাক বেগুন দিয়ে ভাজছি। কর্তামশাই বলছে কি মূলো শাকটা ভাজো আর একটু বেতো শাকও ভাজো। ওই যে বেতো শাক বাজার থেকে এক্ষুনি নিয়ে আসলো, এরা কখনো বাছা হয়নি। বলে কি আজকে তো নিরামিষ, কি দিয়ে ভাত খাবো? শাক ভাজা হলে ভাতটা খাওয়া হয়ে যাবে। তো ওই দু রকমই শাক ভাজো। আর বাজার থেকে দেখো কুমড়ো ফুল নিয়ে এসছে, কুমড়ো ফুলের বড়া করব। আর মূলো আর টমেটো দিয়ে করব ডাল। ডাল এখনো বসায়নি, এই যে ধনেপাতা রেখে দিয়েছি গুছিয়ে। আর ভাতটা হয়ে গেছে, তো ঘাটতে ভাত। আর বেগুনটা পুড়িয়ে নিচ্ছি, বেগুনটা একটু তেল মাখিয়ে নিয়েছি, তাহলে না খোলাটা বেশ ভালোভাবে ছেড়ে যায়। এভাবে পোড়াচ্ছি। কাঠের উনুনে পোড়ালে ভালো হয়, কিন্তু কাঠের উনুন কোথায় পাবো বলো? গ্যাস পুড়িয়ে এখন পোড়াতে হচ্ছে। গ্যাস প্রচন্ড পরিমাণে পড়ে, কিছু করার নেই। খেতে ইচ্ছে করলে আর কি করবো। তো সন্ধ্যাবেলা একটু সাজুগুজু হয়ে রেডি হয়ে নিয়েছি, চাটা খেয়ে নিয়েছি, সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে। 6টা বাজিনি, 6টা বাজতে এখনো 15 মিনিট তো বাকি আছে। আর তোমার সকালবেলা বললাম গুডুর সাবানটা শ্যাম্পুটা শেষ হয়ে গেছে। আর টুনির খাবারও নয়, টুনির খাবারটাও আনতে যাবো, তাই রেডি হয়ে গেছি। তো চলো তোমরা আমাদের সঙ্গে। আর কি ঠান্ডা লাগছে। আর গুড্ডু দেখেছো একবার রেডি হয়ে গেছে, টুপি টুপি পনে, হাতটা আবার পকেটে ঢুকিয়ে নিয়েছে, ঠান্ডা লাগছে বলে। মোজা পরেছে, 500টা পরে নেছে। हमको बड़ा देखना, तुम पूरा का पकड़ लो। পুরো কালো একবারে যত বড় না কিন্তু বেশি। হ্যাঁ इतना लंबा है, लंबा चौड़ा कितना है? বিস্কুট, বেকারি বিস্কুট। একা ফেলে দেবে তুই? মিষ্টির দোকানে এসে মিষ্টি খেতে শুরু করেছে, মিষ্টি নিতে এসেছে। কেমন ভাবে মিষ্টিটা? ভালো।
তো বাড়ি অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে রাতে রুটি খাওয়ার জন্য আলু ভাজা বসিয়ে রেখে এসেছি। 10টা বাজে 10 মিনিট বাকি। আর তোমাদের তখন বললাম না যে বেকারি বিস্কুটগুলো নিয়ে, আর এই বেকারি বিস্কুটগুলো চা দিয়ে খেতে না দারুণ লাগে। তো আজকে সে ছোটবেলায় খেতাম সেই বিস্কুটগুলো চোখে পড়লো। এই দেখো, এগুলো আমরা বললাম কটকটি, গোল গোল দেখো। এগুলো নিয়ে এসেছি দুটো, 10 টাকা করে প্যাকেট। আর বেকারি বিস্কুট চা দিয়ে খেতে আমার তো খুব ভালো লাগে। এটা চা দিয়ে খেতে ভালো লাগবে না, এটা লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল। এই দেখো কাঠি বিস্কুট, এটাও 2 প্যাকেট নিচ্ছে 10 টাকা করে। 4 প্যাকেট নিয়ে এসছি, যাওয়া হয় না তো ওই জন্য আনাও হয় না। আর এটা নিয়েছে দেখো টোস্ট, এই টোস্টগুলো বেশ একটু মোটা মোটা রয়েছে। একটা টোস্ট নিয়ে এসছি। আর এটা যে প্রজাপতি বিস্কুট, এই প্রজাপতি বিস্কুটটা খেতেও খুব ভালো লাগে, তাই বিস্কুট নিলাম। বিস্কুট বিস্কুট আর কি, ও বললাম গুড্ডুর যে শ্যাম্পু সাবান শেষ হয়ে গেছে, সেগুলো আনতে গেছিলাম। আমার পা লেগে সাবান কেসটা ভেঙে গেছে, ঠিক আছে, তাই জন্য সাবান কেস নিয়ে এসেছি। আর এই যে গুড্ডুর শ্যাম্পু সকালবেলা একটুখানি ছিল মেখেছে, একটু আছে হয়তো। আর 2টো সাবান নিয়ে আসলাম, শেষ হয়ে গেলে। আর একটা নিয়ে এসেছি যেটা শীতকালে দরকার, পা ফেটেছে, তাই একটা পা ঘষানো নিয়ে আসলাম। আর শীত পড়েছে, আমার তো যাওয়া হয় না বলে। আর আমার লোকনাথ বাবার আগের একটা সোয়েটার ছিল, ওটা পরিয়ে দিয়েছি। তো আবার দেখলাম খুব সুন্দর লাগছে। আর মা লক্ষ্মীতে আবার প্রথম নিয়ে এসেছি লক্ষ্মী পুজোর সময়, মা লক্ষ্মীর জন্য কিছু কেনা হয়নি, এমনি একটা ঘাগরা পরিয়ে রেখেছি। ঠান্ডা পড়েছে, আমরা চাদর গায়ে দিচ্ছি, আর ঠাকুরকে না গায়ে দিলে হয় বলো তো? তো দেখো দুই বাবার জন্য পঞ্চু নিয়ে এসেছি। এই দেখো পঞ্চু, এই একটা নিয়ে এসেছি, আমার 2টো লোকনাথ বাবা তো তাই জন্য। আর এই যে এটা বড় বাবার, যে লোকনাথ বাবাটা বড়, তার জন্য এটা কি সুন্দর লাগছে না, পিঙ্ক কালার, এটা তুতে। আর একটা সাদা না, এটা ঘিয়ে একটা নসি নসি কালার। 2টো পঞ্চু নিয়ে এসেছি 2 বাবার জন্য। আর মা লক্ষ্মীর জন্য এই দেখো এই ঘাগরাটা নিয়ে এসেছি, মানে উলের, খুব সুন্দর দেখো। এটা কালকে চান টান করিয়ে তারপর পরাবো, আজকে নিয়ে আসলাম। খুব খারাপ লাগে, ঠান্ডা পড়েছে না, গায়ে দেওয়া নেই মায়ের কিছু। দেখো এটা কি সুন্দর লাগছে। তো এইগুলো কিনবো বলে গেছিলাম, যাওয়া হয় না, ঠান্ডার মধ্যে বেরাতে ইচ্ছা করে না, তাই গেছিলাম। আর হচ্ছে কি, এই যে গুড্ডু আমার আবার রান্না বাটি কিনেছে জানো তো, অনেকদিন ধরে। সত্যি টাকা কিন্তু বন্ধুরা, সত্যি টাকা, প্লাস্টিকের টাকা না, এটা কিন্তু প্লাস্টিকের টাকা না, এটা সত্যিকারের টাকা। ওর মধ্যে ছিল খেলার মধ্যে রান্না বাটি, দেখো না কত কি রয়েছে। গ্যাস সিলিন্ডার ওটা বাবা, এইটা ওভেন। আর জিতের জন্য একটা ব্ল্যাঙ্কেট নিলাম। ব্ল্যাঙ্কেট রয়েছে সব মোটা মোটা, এটা একা গায়ে দেবে ও, তাই জন্য নিলাম। ব্ল্যাঙ্কেটের দোকানে তোমাদের দেখালাম তো, ভিডিও করেছি আমি, কত সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট রয়েছে। প্রত্যেকবার শীতের সময় বসে ওখানে। এই দেখো, দুজনই গায়ে দেওয়া যাবে এটা। এই যে ব্ল্যাঙ্কেট জিতের জন্য নিলাম, বড় তো একা শোয় তো, ওই জন্য বড়টা নিলাম না, ও বললো ছোটই নাও, তাও 2জন মিলে শুতে পারবে, সেরকম ভাবে নিয়েছি। আর একটা পুতুলটা নিয়ে আসো ভাই, ওই যে ওকে নিয়ে আসো, ওর নাম জানো কি? চুটকিকে নিয়ে আসো, চুটকিকে নিয়ে আসো। ছোট, আমাকে দাও আমি খুলে দাও। ছিঁড়ে গেছে না, আমার খুব পছন্দ হয়েছে এটা। এই দেখো আমার গুড্ডুর, এটা কি ভাবি বুনু? এটা গুড্ডুর বুনু। এই দেখো গুড্ডু না, আমার বুনু কি করে হবে, তোমার বুনু এটা। চুটকি ভীম হতো না আগে, ভীম এখনো হয় হয়তো, ভীম খুব জিদ দেখতে ছোটবেলায়, খুব ভীম লাড্ডু খেয়ে বডি হয়ে যেত। এই চুটকি, এই হচ্ছে কেনাকাটি করতে গেছিলাম। বসো এখানে বসো। তো এই কিনতে গেছিলাম। এই দেখো কাপটা রাখো, হ্যাঁ ঠিক আছে। আর হ্যাঁ, সেদিনকার খাতা কিনতে গিয়ে বলেছিলাম যে কিছু কিনেছি, নাইটি গুলো, খাতাগুলো শেয়ার করা হয়নি, ওগুলো পরে ভিডিওতে শেয়ার করবো। আর আজকে যে একটা লাল নাইটি পরে ভিডিও শুরুতে দেখেছো হাউস কোটটা, ওটাও নিয়েছিলাম, ওটা আমি হাতে সেলাই করে নিজেই পরে নিয়েছি। আর একটা সেলাই করা এখনো হয়নি, সেলাই করতে গেছিলাম একদিন দিতে, কাকিমাটা ছিল না, সেই জন্য সেলাই করা হয়নি, ওগুলো তোমাদের পরে দেখাবো, ঠিক আছে? ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা, টাটা।